মোহনায় যাচ্ছি শুনবার মাত্রই মা আমাকে ফোন করে বলল যে অবশ্যই আমাদের জন্য যাতে শুটকি মাছ নিয়ে আসা হয়। আর শুটকি মাছ আমার মা এবং বাবা দুজনেই ভীষণ ভালোবাসে। যদিও আমি শুটকি মাছ খেতে ভালোবাসি না, গন্ধটা প্রচুর নাকে লাগে। তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। এই দেখো, শুটকির এখানে বিভিন্ন প্রকারের আছে। যদিও আমি মাছের ভ্যারাইটিস সম্পর্কে এত কিছু জানি না, কিন্তু যতটা পারছি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কোন কোন শুটকিগুলো এর মধ্যে খেতে ভালোবাসো সেগুলো কমেন্টসে অবশ্যই জানাও। আমি মা এবং বাবার জন্য এইটুকু জানি যে লোটে শুটকিটা তারা পছন্দ করে, তার জন্য লোটে শুটকি নিয়েছি এবং কিছু চিংড়ি শুটকি দেখতে পেরেছি, কিছু কুচু চিংড়ি এবং কিছু বড় চিংড়ি। তো আমি এই চিংড়ি মাছের শুটকিটা নিয়েছি মায়েদের জন্য। তো লোটে চিংড়ি শুটকি এগুলো নেওয়ার পরে আমি চলে গেছি কাঁচা মাছের দিকে। কাঁচা মাছগুলো দেখবার পরে সত্যি খুব লোভ লাগছিল। যদিও আজকাল খুব একটা মাছও আমার খাওয়া হয় না। এই দেখো কত বড় বড় ইলিশ এবং অনেক কিছু দেখতে পেরেছি। আর সব থেকে বড় আশ্চর্য জিনিস আমি এখানে দেখেছি কাঁকড়া। এই প্রজাতির কাঁকড়া আমি এর আগে কখনো দেখিনি। অনেকটা দেখলে মনে হবে অ্যাকুয়ারিয়ামের কাঁকড়ার মতন। যাই হোক, কাঁচা মাছ দেখবার পরে আমি কিছু চিংড়ি মাছ কিনেছিলাম ঘরের জন্য। তো চিংড়ি মাছটা আমি প্যাকিং করে নিয়েছিলাম একটা শোলার বাক্সে করে ওখান থেকেই, এবং তারপরে আমি মোহনাটা তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি। এই দেখো আমি কিনেছি এতগুলো জিনিস। মোহনা দেখলাম, এই যে মোহনার জায়গাটা, এবং প্রচণ্ড মাছের গন্ধ। তোমাদের কাদের কাদের ভালো লাগলো এই মোহনাটা অবশ্যই জানিও, এবং আমি ভীষণ হাঁপিয়ে পড়েছিলাম। যাই হোক, টাটা।